বন্ধুরা, মাথায় যদি থাকে আইডিয়া আর হাতে যদি থাকে হাল, তাহলে গ্রামের বধূ হতে পারে বৈজ্ঞানিক। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ফ্যান আর হাতে দেখতে পাচ্ছেন একটি ড্রাম, এই দিয়ে তৈরি করবে একটি ধান উড়ানো মেশিন। চলুন তাহলে শুরু করি। তো বন্ধুরা, এর জন্য আমার যা করতে হবে, প্রথমে আমি এই ফ্যানটাকে খুলে নেব। ফ্যানটাকে খুলে নিলাম। এখন ড্রামটিকে উল্টে নেব। এখন আমি এই ফ্যানের খাঁচাটাকে এখানে রেখে একটা দাগ দিয়ে নেব। এই মার্কার পেনটি দিয়ে আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে প্লাস্টিকটি কাটা হয়ে গেছে। এখন আমি এই ফ্যানটিকে এখানে সেট করে দেখব। ফ্যানটি সেট করার আগে আরো আমাদের কিছু কাজ রয়েছে, সেগুলো করে নেব।
আমি এখানে লোয়ার পার্টটিকে সেট করব, এর জন্য দুটি ছিদ্র করে নিতে হবে। এখন আমি ড্রামটির বিপরীত সাইডে দাগ দিয়ে নেব। এখানে আমি চৌকো করে দাগটা টানবো। দাগ টানা হয়ে গেছে, এরপর এটাকে কেটে নিতে হবে। এখানে গামলা এবং লোহার পাটটিকে সেট করে দেব। এখন আমি নাটের স্ক্রু দুটো লাগিয়ে নেব। এটাকে সেট করার জন্য একটি কাঠ দিয়ে স্ট্যান্ড তৈরি করতে হবে। তার জন্য এখানে আমি কতগুলো কাঠের চারা নিয়ে আসলাম। এরপরে আমার লাগবে 4টি বিয়ারিং। এই বিয়ারিং গুলো কাঠের চারার সাথে আমি সেট করে দেব। দেখুন বিয়ারিং গুলো সুন্দর করে সেট করা হয়ে গেল। এখন এক এক ধাপে আমি এই স্ট্যান্ডটি তৈরি করে নিচ্ছি। দেখুন বিয়ারিং দুটো সেট করা হয়েছে। এবার আমি অপর সাইডের বিয়ারিং দুটো সেট করে নেব। এবার এই চারাটিকে আমি মাঝামাঝি বরাবরে সেট করে দেব। এই দেখুন স্ট্যান্ডটির একটি সাইড তৈরি হয়ে গেল। এরপরে অপর সাইডের স্ট্যান্ডটি একইভাবে সেট করে নিচ্ছি।
এবার আমি এখানে আরো কয়েকটি চেরা লাগিয়ে নেব। এবার এখানে আরো দুটি চেরা লাগিয়ে নিতে হবে। দেখুন, কাঠ দিয়ে স্ট্যান্ডটি তৈরি করা হয়ে গেল। এবার আমি এই কাঠের স্ট্যান্ডের উপরে ধানের মেশিনটিকে সেট করে দেখুন। এখান থেকে ধানটা নামানোর জন্য একটি টিন লাগবে। এর জন্য আমি এখানে একটি টিনকে সাইজ মতো কেটে নিয়েছি। এখন এই টিনটিকে লাগিয়ে নিতে হবে। ঠিক এইভাবে এই টিনটিকে ঠেক দেওয়ার জন্য এখানে একটি চেরা মেরে নিতে হবে। আটকানোর জন্য লোহা করে দিয়ে আটকে দেব। টিনটি লাগানোর কারণ হলো, যখন উপর থেকে ডানটা দেওয়া হবে তখন ধানটা টিনের মাধ্যমে গড়িয়ে গামলায় পড়বে। এবার আমি এই ফ্যানটিকে আটকে নেব। ফ্যানটিকে আটকানোর জন্য এখানে দুটি গুণা আটকে নিয়েছি। এই গুণার সাথে আমি ফ্যানটাকে আটকাবো। ফ্যানটিকে সেট করা এখানে হয়ে গেছে। বন্ধুরা, ধান উড়ানো মেশিন তৈরি হয়ে গেল। প্রথমে আমি ফ্যানটিকে চালিয়ে নেব। এবার আমি এই মেশিনের ভিতরে ধানগুলো ঢেলে নিচ্ছি। এই মেশিনটি তৈরি করতে বেশি টাকা খরচ হয় না। আপনি অল্প খরচেই বাড়িতে বসে এই মেশিনটি তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন।
মেশিনটি তৈরি করা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন।